আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে কার্নো ইঞ্জিন সম্পর্কিত যে সকল প্রশ্ন চলে আসছিল সে সকল প্রশ্ন আর কি আমরা আজকে সমাধান করব। তো আমরা যেহেতু বুয়েটের বিগত সালে কোশ্চেন অর্থাৎ আমাদের কার্নো ইঞ্জিন সম্পর্কিত এসব সমাধান করে ফেলছি, তো আমরা চাচ্ছিলাম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে যে সকল প্রশ্ন কার্নো ইঞ্জিন সম্পর্কিত চলে আসছিল তাদের একটা সমাধানপূর্বক এপিসোড তৈরি করতে। তো আমাদের কার্নো ইঞ্জিন হচ্ছে এক প্রকার ইঞ্জিন। তো প্রত্যেকটা ইঞ্জিনেরই খেয়াল করে দেখো, প্রত্যেকটা ইঞ্জিনেরই কিন্তু একটা ইফিসিয়েন্সি থাকবে। তো কার্নো ইঞ্জিনও এর ব্যতিক্রম নয়, কার্নো ইঞ্জিনেরও একটা ইফিসিয়েন্সি থাকবে। সেই ইফিসিয়েন্সিকে আমরা প্রকাশ করছিলাম বা দক্ষতাকে প্রকাশ করছিলাম আমরা ইটা দ্বারা, এবং সেই ইটাটা ছিল আমাদের বা ইটের ভ্যালুটা হবে আমাদের কতটুকু ইটা হবে, যে ইটা হবে আমাদের ডাব্লিউ ডিভাইড বাই কী বলতো Q1, যেখানে আমাদের Q1টা ছিল কতটুকু তাপ। আমাদের যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের একটা সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডারটা আসলে কতটুকু তাপ গ্রহণ করতেছে বা রিসিভ করতেছে, আর আমাদের ডাব্লুটা হচ্ছে এই তাপটার কতটুকু অংশ সে কাজে রূপান্তর করতেছে, সেই কাজটাই হচ্ছে আমাদের ডাব্লু। তো আমরা বলছিলাম এই তাপগতিবিদ্যার সেকেন্ড ল থেকে আমরা বলছিলাম যে আসলে সমগ্র পরিমাণ তাপটা আসলে কাজে রূপান্তর হয় না, সে কিছুটা মিসম্যাচ হয়। তার মানে আসলে Q1-এর সম্পূর্ণটাই কাজে রূপান্তর হয়নি, কিছু একটা মিসম্যাচ হয়ে গেছে। মিসম্যাচ বলতে কি, সে এই Q1-এর তাপের সেই ইঞ্জিনটা Q1 তাপের যতটুকু ইঞ্জিনটা শোষণ করলো, ওকে, সেই Q1 তাপের কিছু একটা তাপ সে বর্জন করে দিছিল। কোথায় বর্জন করে দিছিল? সিঙ্কে। সেই সিঙ্কটাকে বলছিলাম, যতটুকু তাপটা বর্জন করে দিছিল সেই তাপটাকে আমরা বলছিলাম Q2। তো আমি মনে হয় এখান থেকে বলতেই পারতাম যে ভাই আসলে আলটিমেটলি আমাদের ডাব্লু ইজ ইকুয়াল টু হবে, এই যে ডাব্লু কাজের মানটা হবে Q1 তাপ থেকে, খেয়াল করে দেখো Q1 তাপ থেকে সে বর্জন করে দিচ্ছে বা কাজে রূপান্তর করতে পারে নাই Q2টা, তো মানে কাজের মানটা হবে Q1 মাইনাস কত Q2। ওকে, তো আমরা এটা পড়ে আসছিলাম আর কি অলরেডি। তো আমরা এখান থেকে আমরা বলতে পারতাম যে ভাই আমরা বলতে পারতাম যে ইটা ইজ ইকুয়াল টু ডাব্লু ভ্যালু যদি বসাই দিতাম তাহলে পাইতাম কি বলতো Q1 মাইনাস Q2 ডিভাইড বাই কত Q1। আর তোমাদের একটু বলে রাখি যে আমাদের যখন আমরা ইটা বের করবো তখন ফাইনালি যে অ্যান্সারটা পাবো তার সঙ্গে আমি 100% দ্বারা গুণ করতে পারি, অথবা এখানেও কিন্তু আমি 100% দ্বারা গুণ করতে পারি। কারণ যেহেতু আমাদের শতকরা আমাদের ইটাটাকে বা দক্ষতাকে 100% আকারে প্রকাশ করতে হবে, দ্যাটস আমি এটাকে পুরোটাকে 100% আকারে মানে শতকরা দ্বারা গুণ করে দেবো, ওকে, 100% আকারে। তো আমরা এখান থেকে মনে বলতে পারতাম যে ভাই এটাকে যদি রিঅ্যারেঞ্জ করা যায় তাহলে আমি বলতে পারি না যে ইটা ইজ ইকুয়াল টু হতো আমাদের 1 মাইনাস কত Q2 ডিভাইড বাই Q1। তো আমি বারবার বলে আসতেছি যে আমাদের দক্ষতা কিন্তু 100% আকারে প্রকাশ করতে হবে। তো আমরা আসলে এখানে শুধুমাত্র দেখাতে চাচ্ছি যে আসলে আমাদের ইটার ভ্যালুটা কত হয়, পরে আমরা নাতে মানটান বের করে নিয়ে 100% আকারে গুণ করে দেবো। এখন আমরা একটু খেয়াল করে দেখি, আমরা বলছিলাম যে আমাদের তাপের সঙ্গে এটা হচ্ছে দক্ষতার সম্পর্ক, কিন্তু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে তাপমাত্রার সঙ্গেও আমাদের কিন্তু দক্ষতার একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক ছিল খেয়াল করে দেখো, আমরা বলছিলাম যে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এখানে Q2-র জায়গায় হবে আমাদের T2 এবং Q1-এর জায়গায় হয়তো আমাদের কত T1। আমি এটা তোমাদের প্রুভ করে দেখাইছিলাম। তো আমরা বলছিলাম যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স তার, যে তাপমাত্রার সঙ্গে আসলে তার কার সম্পর্ক আছে বলতো, দক্ষতার সম্পর্ক আছে। তো এটা শুধুমাত্র ভ্যালিড হবে শুধুমাত্র যে আমাদের এটা প্রযোজ্য হবে শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে, আদারওয়াইজ অন্য কোনো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের এটা ভ্যালিড হবে না বা প্রযোজ্য হবে না। তো আমরা আসলে এখানে মোটের উপর করা সূত্র পাচ্ছি, একটু খেয়াল করে দেখো, এটা পাচ্ছি আমি তাপের সঙ্গে দক্ষতার সম্পর্ক, এটা পাচ্ছি আমি তাপমাত্রার সঙ্গে দক্ষতার সম্পর্ক, ওকে, আর তার সঙ্গে আমি এইটা একটা সূত্র পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে খেয়াল করে দেখো ইটা ইজ ইকুয়াল টু ডাব্লু বাই যে Q1টা। আর বারবার বলতেছি প্রত্যেকটা টার্মকে আমাকে শতকরা প্রকাশ করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের 100% আকারে গুণ করে দিতে হবে, ওকে। তো এখন আমরা এক কাজ করে ফেলি, আমাদের এই ঢাবির যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমরা সলভ করে ফেলি। তো তোমরা একটু খেয়াল করে দেখো, এখান থেকেও কিন্তু আমরা বলতে পারতাম এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্বাইন করি, দেখো এই 1 নম্বর এবং 2 নম্বরকে যদি আমি কম্বাইন করি তাহলে পরে আমি একটা নতুন ইকুয়েশন পাইতাম। কি পাইতাম? যে ভাই আমাদের Q2 ডিভাইড বাই Q1 ইজ ইকুয়াল টু T2 ডিভাইড বাই কি বলতো আমাদের T1। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই সূত্রটাও অনেক ম্যাথ আছে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করতে আমাদের কাজে লাগবে, এই কথা কিন্তু বারবার বলে আসা কথা। তো আমাদের ঢাবিতে 2016-17 শিক্ষাবর্ষে আসা একটা ম্যাথ খেয়াল করে দেখো, এখানে ম্যাথটাতে কি বলতেছে যে 127 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত হবে আমাকে বের করতে হবে, এমসিকিউ আকারে দেওয়া ছিল। তো আমি বুঝতেই পারতেছি তাপমাত্রার সঙ্গে সম্পর্কে স্থাপন করতে হবে দক্ষতা, তার মানে বলতে পারি ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কত বলতো T2 ডিভাইড বাই কত বলতো T1। তো আসলে আমি এখানে 100% দিতে পারি, দেন আমি আনসার বের করার পর 100% গুণ করে দিলেই তবু হয়ে যাবে আর কি, ওকে। তো আমরা এখান থেকে মনে হয় বলতেই পারতাম, খেয়াল করে দেখো, তো আমি বলতে পারি না যে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস, তোমাকে একটু বলে নেই, যখন আমরা তাপমাত্রার সঙ্গে দক্ষতার সম্পর্ক বের করবো তখন আমাকে এই তাপমাত্রাগুলো বসাইতে হবে এসআই এককে, যাকে আমরা বলতেছি এসআই বলতে আমাদের কেলভিন এককে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত সেলসিয়াস।
সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করার জন্য শর্ত কি, যে যত থাকবে তার সঙ্গে 273 যোগ হবে, তাহলে পরে কেলভিন হয়ে যাবে। এটাও আমাদের যোগ করতে হবে কত, এর সঙ্গে কত যুক্ত করতে হবে 273, তাহলে পরে কিসে রূপান্তর হয়ে যাবে, কেলভিনে। ওকে, তার মানে আলটিমেটলি আমাদের এখানে চলে আসতেছে 400 কেলভিন, আর এখানে চলে আসতেছে আমাদের কত বলতো 300 কেলভিন। যেহেতু আমাদের এখানে 400 কেলভিনটা উচ্চ তাপমাত্রা, তার মানে বেশি তাপমাত্রা কার থেকে, 300 থেকে, দ্যাটস ওয়াই আমাদের 400টা হবে হায়ার টেম্পারেচার বডি, যাকে আমরা বলতেছি সোর্স বা উৎস। এই উৎসকে আমি কাউন্টিং করবো কি দ্বারা বলতো, T1, উৎসের তাপমাত্রা। আর আমাদের এই তাপমাত্রা যেহেতু ছোটো তাপমাত্রা, তার মানে অবশ্যই এটা হচ্ছে লোয়ার টেম্পারেচার বডি, যার ফলে এটাকে আমি গণ্য করবো কি বলতো, তাপগ্রাহক হিসেবে। তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে আমাদের কত বলতো, T2। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই, জাস্ট মানগুলো বসাই দাও, ক্যালকুলেশন করো, মান পেয়ে যাবা কত, যে ভাই T2 হচ্ছে আমাদের 300 আর T1টা হচ্ছে আমাদের 400। ওকে, তো এখান থেকে বলা যায় না যে এটা ইজ ইকুয়াল টু আমাদের থাকতেছে কত, থাকতেছে একবারে লসাগু করে নিলাম। ওকে, এখানে 400 মাইনাস 300, দ্যাট ইজ 100, মানে 100 ডিভাইড বাই কত বলতো 400। যদি আমি শতকরা প্রকাশ করবো, যার ফলে আমি এখানে 100% দ্বারা কী করবো বলতো, গুণ করে দেবো। তো তুমি চাইলে এখানেও গুণ করে দিতে পারো 100% আকারে। ওকে, এখানেও কী হবে আমাদের 100%, এই তো। তো আমাদের একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমি মনে বলতে পারতাম যে 100/400, তার মানে এখানে চলে আসতেছে কত বলতো 4, আর 4 দ্বারা 100কে ক্যান্সেল আউট করে দিলে থাকতেছে আমাদের 25, তাই তো। তাহলে এখান থেকে বলা যায় না যে ইটা ইজ ইকুয়াল টু কত বলতো 25 এত কি % তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা আসবে, সেটা আমাদের অ্যান্সারটা চলে আসবে, এখানে অ্যান্সার দেওয়া আছে, সরি আমাদের এখানে সি নাম্বারে যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হবে আমাদের 25%। ওকে, 35% না 25%, তার মানে অ্যান্সারটা হবে আমাদের সি নাম্বার, কত বলতো সেটা 25%। ওকে, তো আমাদের এখনকার ম্যাথটা ঢাবি 14-15 শিক্ষাবর্ষে আসা একটা ম্যাথ। এই ম্যাথটাতে বলা আছে যে 33% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিনে এত জুল তাপশক্তি সরবরাহ করা হলো। তার মানে আমি এখান থেকে গেস করতে পারতেছি এই লাইন থেকে যে ভাই এত % দক্ষতা, তার মানে ইটার ভ্যালু হবে আমাদের এত %। ওকে, তো আমাদের এখানে বলতেছে যে ওই ইঞ্জিনে এত কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিনে এতটুকু তাপশক্তি সরবরাহ করা হচ্ছে, তার মানে আমি এতটুকু তাপশক্তি সরবরাহ করতেছি, দ্যাটস ওয়ে এটা হবে আমাদের কী বলতো সেই Q1টা। ওকে, কতটুকু তাপশক্তি আমরা সরবরাহ করতেছি, বা সেই সর্বকৃত তাপশক্তিটা মানে কতটুকু তাপশক্তি কোনো একটা সিস্টেম, সে আমাদের সিলিন্ডারটা কতটুকু তাপশক্তি আমাদের শোষণ করতেছে সেটা। তো আমাদের বলতেছে যে ইঞ্জিনটি কতটুকু তাপশক্তিকে কাজে রূপান্তর করতে পারে, তার মানে সে আসলে কাজে কতটুকু রূপান্তর করতে পারে এটা আমাকে বের করতে হবে। তো আমি এটাকে কেমনে বের করব, যে ভাই আমাদের সম্পর্কে স্থাপন করতে হবে কতটুকু কাজ কথাটা বলতেছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে ডাব্লিউ ভ্যালুটা বের করতে হবে, ডাব্লিউটা কত হবে বের করতে হবে। তো খেয়াল করে দেখো, ইটা Q1 ডাব্লিউর সঙ্গে সম্পর্ক কোন সূত্রটা, এইটা। তার মানে আমি বলতে পারি না যে আমরা জানি ইটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই কত বলতো Q1। তো এখন আমাদের এখানে যেহেতু ইটাটা 100% আকারে দেওয়া আছে, তো আমি এটাকে এভাবে বলতে পারতাম না যে ভাই 133%, দ্যাট ইজ আলটিমেটলি এটাকে যদি আমি এভাবে লিখতাম যে 33 ডিভাইড বাই কত বলতো 100, তাহলে পার্সেন্টেজ উঠে যাইতো। তো আমাদের থাকতেছে এখানে কত হলো 0.33। ওকে, ইটার ভ্যালুটা তো আমি বসাই দিই এটাকে, তাহলে বসাই দিলাম ইটার ভ্যালু 0.33 ইজ ইকুয়াল টু ডাব্লিউ ভ্যালু বের করতে হবে, আমাদের Q1 এর মান জানা আছে, Q1 এর মান কত, যে ভাই 9 × 10⁴, তাই তো। তাহলে এখান থেকে আমি বলতে পারতাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 9 × 10⁴ ইন্টু, তাই না, আলগুণ করে দাও, থাকতেছে আমাদের 0.33, তাই না 0.33। আচ্ছা, পয়েন্টকে যদি আমি উঠাই দিই তাহলে থাকতেছে আমাদের 1, দুটো সংখ্যার জন্য 00। তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে আমাদের এটাকে আলটিমেটলি লেখা যায় এটাকে এভাবে, যে ভাই এটাকে আলটিমেটলি লেখা যায় তো মনে হয় 10⁻² কত বলতো 2। কারণ আমি এখান থেকে বলতে পারতাম যে এই 2 আর এখানকার 4 ক্যান্সেল আউট করে দিলে এখানে অবশিষ্ট থাকতেছে কত বলতো 10⁻²। তো আমাদের আসলে আলটিমেটলি এখান থেকে আমাদের অ্যান্সার যেটা হবে, গুণ করে দেয় একবারে, 3 লং 27। ওকে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 27, থাকতেছে 2, 3 লং 27 আর 2 29, এত ইন্টু 10⁻²। ওকে, 10⁻², এত বলতো জুল। তো যেহেতু আমাদের সূত্র মানে অ্যান্সারটা অন্য ফর্মে দেওয়া আছে, ফর্মেটে দেওয়া আছে, তাহলে আমি দেখি তো কত আসে আমাদের এখানে, যে 29 মানে 29700 এত কি বলতো জুল। আচ্ছা, আমি বলতে পারতেছি না, এটা হচ্ছে আমাদের 29,000, খেয়াল করে দেখো 29,000 কত বলতো 700 জুল। আচ্ছা, 29,700 জুল এখানে আমাদের অ্যান্সার আছে না, 3000 আছে, 8400 আছে এত জুল। আর এখানে আমাদের আছে কত বলতো 30,000 জুল, আর এখানে আছে 10,000। তো আসলে 29,700 কার কাছাকাছি, অবশ্যই 30,000-এর কাছাকাছি। তার মানে বলতে পারি না এটাকে যে কার কাছাকাছি একদম, যে ভাই 30,000-এর কি হতো কাছাকাছি। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে বলতে পারতেছি আসলে আমাদের অ্যান্সারটা হওয়া উচিত কত বলতো এত, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের সি নাম্বারটা। তো তোমাদের অনেক সময় এভাবে কাছাকাছি অ্যান্সার দিয়ে দিবে, তোমাকে এস্টিমেট করে নিতে হবে আমাদের অ্যান্সারটা কত হবে এত। ওকে, তো আমাদের এখনকার যে ম্যাথটা, এই ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2011 বর্ষ শিক্ষাবর্ষে আসা একটা ম্যাথ। এই ম্যাথটাতে বলতেছে যে একটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে
ঠিক সমদক্ষতায় কাজ করে টি ও কত বলতো 900 কেলভিন তাপমাত্রায়। বলতেছে তাপমাত্রা টি এর মান কত হবে বের করতে হবে। তো আসলে এখান থেকে আমাদের স্টেপ কয়টা, এখানে কয়টা বলতো, দুইটা। একটা প্রথম লাইন থেকে আমি বুঝতে পারতেছি একটা হবে দক্ষতা, দেন দ্বিতীয় লাইনে আমাদের একটা দক্ষতা দেওয়া আছে। ওকে, তো আমি বলতেই পারতাম না যে আমাদের একটি কার্নো ইঞ্জিন এত এবং এত তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে, তার মানে এই দক্ষতাকে ধরলাম আমি ইটা 1, এবং তারপরে বলতেছে ঠিক সমদক্ষতা, তার মানে ইটা 1 এর ভ্যালু যত হবে তার পরের স্টেপেও এই দক্ষতাও কেমন হবে বলতো, সমান হবে, অর্থাৎ ইটা 2। আমি যদি এই দক্ষতাকে ইটা 2 ধরি তাহলে ইটা 2 এবং ইটা 1টা কেমন হবে, সমান হবে। ওকে, তো সমদক্ষতায় কাজ করে কত তাপমাত্রায়, যে টি এবং কত বলতো 900। তাহলে আমি বলতে পারি না যে ভাই আমাদের উপরের উদ্দীপক থেকে আমি পাচ্ছি কোশ্চেন অনুসারে যে ইটা 1 ইজ ইকুয়াল টু কী হবে বলতো, ইটা 2। তাহলে ইটা 1 এর জন্য আমি কি লিখতে পারি, ইটা 1 এর জন্য লিখতে পারি না 1 মাইনাস T2 বাই কত বলতো T1, এইটা হচ্ছে আমাদের ইটা 1 এর জন্য, তাই তো, ইজ ইকুয়াল টু। তো আমাদের এখানে হবে আমাদের ইটা 2 এর জন্য কত হবে, যে আমাদের 1 মাইনাস T2 বাই কত বলতো আমাদের T1, এটা হবে আমাদের ইটা 2 এর জন্য। ওকে, তাহলে আমি বলতে পারতাম, দেখো এখানে 100% গুণ করে নেওয়ার জন্য এই পাশে 100%, এখানে 100% ক্যান্সেল আউট। ওকে, তো আমাদের এখান থেকে খেয়াল করে দেখো আমাদের পাচ্ছি এখানে 1 প্লাস 1 ক্যান্সেল আউট, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের T2 বাই T1 ইজ ইকুয়াল টু, এখানে থাকতেছে T2 বাই কত বলতো T1। বাট এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রসেসের জন্য, এটা হচ্ছে কয় নাম্বার বলতো, 2 নাম্বারটা। ওকে, তাহলে আমি বলতে পারি না 1 নাম্বারের জন্য T2 এর ভ্যালু কত, যে ভাই আমাদের T2 এর ভ্যালু দেখো এখানে আমাদের যেহেতু হাই টেম্পারেচার, এটা ওকে বেশি পরিমাণ তাপমাত্রা, তার মানে হাই টেম্পারেচার বডি, এটা হবে লোয়ার টেম্পারেচার বডি, তার মানে এটা হবে আমাদের T1 আর এটা হবে আমাদের কি বলতো T2, তার মানে উৎস, এটা কি বলতো গ্রাহক। এই তো, কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। আর দেন এটা কি হবে, যে ভাই এখানেও আমাদের প্রথমে যেহেতু উৎস দেওয়া আছে, তার মানে এইটা হবে আমাদের উৎস আর এটা কি বলতো আমাদের হবে গ্রাহক। এই তো, তাহলে আমি বলতেই পারি যে আমাদের T2 যেটা, খেয়াল করে দেখো একটু ট্রিক্স খাটাই দিবে, কিন্তু তোমাকে উৎস গ্রাহক কোনটা, উৎসের তাপমাত্রা কোনটা, গ্রাহকের তাপমাত্রা কোনটা, এটা কিন্তু তোমাকে বলে দিবে না। ওকে, তো আমরা এখান থেকে মনে হয় বলতে পারি যে আমাদের এখানে প্রথম অংশের ক্ষেত্রে T1টা হবে আমাদের কত বলতো 800, তার মানে T2 হবে আমাদের 400, তার মানে 400 ডিভাইড বাই 800 ইজ ইকুয়াল টু, দ্বিতীয় অংশের জন্য T2 হবে আমাদের 900, তাই না, হ্যাঁ, আর T1টা হবে আমাদের শুধুমাত্র T, ধরে নিলাম আমি T1টা আছে আমাদের T। তাহলে এখান থেকে থাকতেছে আমাদের 2, আর এখান থেকে আমি বলতে পারি যে T ইজ ইকুয়াল টু কত বলতো 1800 এত কি বলতো কেলভিন। কোনো সমস্যা আছে নাকি, না কোনো সমস্যা নেই। তার মানে আমাদের অ্যান্সার যেটা হবে সেই অ্যান্সারটা হবে আমাদের এইটা। ওকে, কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। তো আমাদের এই ম্যাথটা ঢাবিতে 2006-07 শিক্ষাবর্ষ এবং রুয়েটে 2014-15 শিক্ষাবর্ষে চলে আসা একটা ম্যাথ। এই ম্যাথটাতে বলা হচ্ছে যে একটি কার্নো ইঞ্জিন পানির হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যকর আছে। অর্থাৎ আমাকে যদি এই কোশ্চেনটা এভাবে বলতো যে হিমাঙ্ক না বলে এখানে তোমাকে বলতো বরফ বিন্দু, এখানে যদি তোমাকে বলতো বরফ কি বলতো বিন্দু, তো বরফ বিন্দু তারপর আমাদের হিমাঙ্ক একই পয়েন্ট কিনা, হ্যাঁ একই পয়েন্ট, হিমাঙ্ক যা বরফ বিন্দু তাই, তাহলে হিমাঙ্ক এবং বরফ বিন্দুর যে পার্টটা, সেই পার্টটা হবে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ অবস্থা থাকে, দ্যাটস ওয়াই আমাদের হিমাঙ্ক অথবা বরফ বিন্দু হবে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। এবং আমাদের যেখানে স্ফুটনাঙ্কের কথা বলা আছে, এই স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটবে। তো আসলে এখানে স্ফুটনাঙ্ক বলুক, আর তোমাকে যদি আমাদের এখানে অন্যভাবে বলতো যে আমাদের এখানে যদি বলতো বাষ্প বিন্দু, কেমন বিন্দু, বাষ্প বিন্দু। ওকে, বাষ্প বিন্দু, তো বাষ্প বিন্দু স্ফুটনাঙ্ক একই কথা। তো আমরা বলতে পারি না যে পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে রূপান্তর হয় বলতো, যে ভাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো আসলে আমাদের সেই ইঞ্জিনটা একটা আছে আমাদের হাই টেম্পারেচার বডি হচ্ছে আমাদের এই বরফ বাষ্পবিন্দু, আর লোয়ার টেম্পারেচার বডি হচ্ছে আমাদের বরফ বিন্দু। তো আমাদের সেলসিয়াসটাকে কনভার্ট করতে হবে কেলভিনে, তার মানে এটা আমাদের চলে আসবে 273 প্লাস 100, তার মানে আলটিমেটলি কত আসবে বলতো 373 কেলভিন। এইটা হবে আমাদের T1টা। ওকে, এবং T2টা কত হবে আমাদের, যে ভাই 273 যোগ 0 আলটিমেটলি কত বলতো 273 এত বলতো কেলভিন, এটা কি হবে আমাদের T2টা। কোনো সমস্যা আছে নাকি, না কোনো সমস্যা নেই। তো আমি বসাই দিই, মানটা বের করে নিই, দেন আমাদের ইটাটা চলে আসবে 1 মাইনাস আমরা জানি T2 ডিভাইড বাই কত বলতো T1, যেহেতু শতকরা এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে, তার মানে শতকরা দ্বারা গুণ করে দেবো। ওকে, তো আমরা এখান থেকে মনে হয় বলতে পারি যে ইটা ইজ ইকুয়াল টু আমাদের থাকতেছে 1 মাইনাস T2 হবে আমাদের কত, যে ভাই আমাদের 273, আর T1টা হবে আমাদের 300 কত বলতো আমাদের 73, সম্পূর্ণটাকে 100% দ্বারা গুণ করে দিবা। ওকে, তো এখান থেকে আমি বলতে পারি না যে ইটা ইজ ইকুয়াল টু কত হবে, যে 373 মাইনাস 273 ডিভাইডেড বাই 373 ইন্টু কত বলতো 100%। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। তো এবার যদি কাজ করে ফেলি যে ইটা ইজ ইকুয়াল টু আমাদের চলে আসতেছে 100 ডিভাইডেড বাই 373 ইন্টু 100 কি বলতো পার্সেন্ট, তো আমাদের 10,000, তাই না, 10,000 ডিভাইড বাই 373, আলটিমেটলি আমাদের চলে আসে এখানে ইটা ইজ ইকুয়াল টু চলে আসতেছে আমাদের
কতটুকু চলে আসতেছে যে ভাই 10,000কে 373 দ্বারা ভাগ করে দাও, তোমাদের চলে আসবে 26.8 এত কি বলতো পার্সেন্ট। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। তো আমাদের এখনকার যে ম্যাথটা, এই ম্যাথটা চুয়েট 2014-15 শিক্ষাবর্ষে চলে আসা একটা ম্যাথ। এই ম্যাথটাতে বলা আছে যে একটি কার্নো ইঞ্জিন এত কেলভিন তাপমাত্রায় তাপ উৎস থেকে, তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি যে ভাই আমাদের উৎসের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা হবে আমাদের T1, তাই না? হ্যাঁ, এটি কার্নো ইঞ্জিন এত কেলভিন তাপমাত্রায় তাপ উৎস থেকে এত ক্যালোরি তাপ কি করে বলতো গ্রহণ করে। তার মানে আমি বলতেই পারি যে আমাদের এতটুকু তাপ যেহেতু গ্রহণ করতেছে, তার মানে অবশ্যই এটা কী হবে বলতো Q1। ওকে, তো আমাদের এবার বলতেছে এবং তাপ গ্রাহকে, তাপ যে গ্রহণ গ্রাহক যে আছে, ওকে, যে তাপটা ছেড়ে দিল আর কি যেখানে, তো তাপ গ্রাহকে 225 ক্যালোরি তাপ কী করতেছে বলতো বর্জন করতেছে। তার মানে আমি এখান থেকে এতটুকু কথা বলতে পারি যে আমাদের তাপ গ্রাহক বলতে আমাদের এটা হবে কি বলতো যে Q2। ওকে, কতটুকু তাপ বর্জন করতেছে এতটুকু। তো আমি বলতেছে তাপ গ্রাহকের তাপমাত্রা কত হবে হিসাব করতে হবে। তো তাপ গ্রাহকের তাপমাত্রা তুমি বুঝতে পারতেছো, মানে তাপ গ্রাহকের তাপমাত্রা অবশ্যই কত হবে বলতো আমাদের T2 হবে। ওকে, তাপ গ্রাহকের তাপমাত্রা কত হবে আমাদের, যে তাপ গ্রাহকের তাপমাত্রা হবে আমাদের কত বলতো T2টা। এই T2 এর ভ্যালু কত হবে এটা আমাদের বের করতে বলতেছে এই কোশ্চেনটাতে। তো আসলে আমাদের এখানে যেহেতু তাপের সঙ্গে কার সঙ্গে সম্পর্ক বলতো, তাপমাত্রা এবং তাপের সঙ্গে সম্পর্ক স্থাপন করাইতে হবে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। তখন তাপমাত্রার সঙ্গে তাপের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কোন সূত্রটা অবভিয়াসলি আমি বলতে পারি না যে ভাই আমরা জানি Q2 ডিভাইড বাই Q1 ইজ ইকুয়াল টু কত বলতো T2 ডিভাইড বাই কত বলতো আমাদের T1। এই তো এখানে ডেরিভেশন করছিলাম একটু আগে, ব্যাপারটা আমরা বুঝতে পারছো। যদি কনফিউশন লাগে তাহলে তোমাদের কার্নো ইঞ্জিনের থেকে দুটাই সূত্র জানা আছে না, যে ভাইয়া আমরা জানি কি ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইড বাই T1, আরটা কি জানি যে তাপমাত্রার সঙ্গে ইটার সম্পর্ক, আবার দেখাইতে হবে 1 মাইনাস কত বলতো Q2 বাই কত বলতো Q1, এটা হচ্ছে তাপের সঙ্গে এটার সম্পর্ক। তো এই দুটাকে কম্বাইন করি তাহলে আমি পাচ্ছি, কম্পেয়ার করলে কি পাচ্ছি বলতো T2 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই কত বলতো Q1 সেখান থেকে। ওকে, তোমরা মনে হয় বলতে পারতাম এখান থেকে যে আমাদের বের করতে হবে কোনটা বলতো T2টা। তার মানে আমি বলতে পারি যে ভাইয়া এক কাজ করেন যে T2 ইজ ইকুয়াল টু হবে আমাদের Q2 বাই Q1 ইন্টু কত বলতো T1। তো আলটিমেটলি আমাদের চলে আসতেছে T2 ইজ ইকুয়াল টু Q2 হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো এটাও ক্যালোরি, Q1 এবং Q2 উভয় ক্যালোরি, এই জন্য আমি কনভার্ট করতেছি না জুলে। আর তুমি যদি জুলে কনভার্ট করতে চাও তাহলে কি করবা, যে আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, সেক্ষেত্রে তুমি কি করবা 225 সঙ্গে 4.2 জুল 2 গুণ করবা, তাহলে পরে ক্যালোরি থেকে জুলে, দেন 300 সঙ্গে 4.2 গুণ করে দাও, তাহলে পরে ক্যালোরি থেকে জুলে। তো আসলে যেহেতু আমাদের এখানে Q1 এবং Q2 রেশিও আকারে আছে, তার মানে উভয় পাশ থেকে অর্থাৎ উপর নিচ থেকে 4.2 আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এত কিছু না করে জাস্ট মানগুলো বসাই দিই, মানগুলো বসাই দিলে আমাদের চলে আসতেছে Q2 যেটা সেটা হবে আমাদের 225। ওকে, 225 রাখলাম, ডিভাইড বাই Q1টা কত আমাদের 300, এই তো রাখলাম, ইন্টু T1টা আমাদের কত, এখানে T1টা দেওয়া আছে আমাদের 500, এই তো বসাই দিলাম। দেখো আমাদের কেলভিনে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, তাহলে আমি বলতে পারি না যে এই 20 00 এই 00 ক্যান্সেল আউট থাকতেছে, 3 দ্বারা 225 ক্যান্সেল আউট করলে থাকতেছে আমাদের 7, ওকে, আর থাকতেছে আমাদের 5, তার মানে 75, আর 75 গুণন 5 এই মিলে চলে আসতেছে আমাদের, খেয়াল করে দেখো T2 ইজ ইকুয়াল টু আমাদের থাকতেছে এখানে 5 আর থাকতেছে আমাদের কত বলতো 37, তার মানে 375 এত কি বলতো কেলভিন, তার মানে 375 কেলভিন। তোমার 375 কেলভিন অ্যান্সার আছে, হ্যাঁ অ্যান্সার আছে কোনটা বলতো ডি নাম্বারটা। তার মানে আমাদের এই পুরো কোশ্চেনটার যে অ্যান্সারটা হবে অর্থাৎ T2 যেটা হবে সেটা হবে 375 কি বলতো কেলভিন। ওকে, তো আমাদের বোর্ডে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা চুয়েট 2015 শিক্ষাবর্ষে আসা একটা ম্যাথ। এই ম্যাথটাতে বলা আছে যে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 427 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত একটি ইঞ্জিনের সম্ভাব্য সর্বোচ্চ দক্ষতা কত। তো তোমাকে কোশ্চেনে সম্ভাব্য বলে দিবে, কার্নো ইঞ্জিন কথা বলবে না, তাহলে তাপমাত্রার সঙ্গে দক্ষতার সম্পর্ক একটাই করতে পারে, সেটা হচ্ছে আমাদের হিট ইঞ্জিনের কার্নোট ইঞ্জিন। তো বুঝতে পারছো কার্নোট ইঞ্জিন, আর কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের জানা আছে দক্ষতা ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কত বলতো T2 বাই কত বলতো আমাদের T1। শতকরা প্রকাশ করতে চাইলে পরে অপশনে যেভাবে পাবা সেভাবে ক্যালকুলেশন করবা, এখানে কি করবো বলতো 100% দ্বারা গুণ করে দিবা। তো এখন সম্ভাব্য কথার বলার অর্থটা হচ্ছে আমাদের এরকম যে আসলে আমাদের এখানে অ্যান্সার যত আসবে, এটার অ্যান্সার যেটা আসবে সেটাই হবে তার সম্ভাব্য সর্বোচ্চ, ওর থেকে কমও করতে পারতো, বাট এটা হবে তার সর্বোচ্চ এফিসিয়েন্সি। ওকে, তো তুমি আশা করবো আমি যে তুমি এটা পারবা, কারণ T2টাকে তুমি কেলভিনে রূপান্তর করে নাও, T1টাকে কেলভিনে রূপান্তর করে নাও, আর তোমাকে T1 এবং T2 বের করার উপায়টা হচ্ছে দেখতে হবে কোন টেম্পারেচারটা বেশি। যে টেম্পারেচারটা বেশি হবে পরে সেটা হবে আমাদের হাই টেম্পারেচারের বডি, যাকে আমরা বলতেছি উষ্ণের তাপমাত্রা, আর যে টেম্পারেচারটা কম হবে তাকে আমি বলবো সিঙ্কের টেম্পারেচার অথবা লোয়ার টেম্পারেচার বডি। তার মানে এইটা হচ্ছে আমাদের T1টা আর এইটা হচ্ছে আমাদের T2টা। ওকে, তো T1 এবং T2কে তুমি কেলভিনে রূপান্তর করে নাও, জাস্ট বসাই দাও, তাহলে পরে আমাদের আনসার চলে আসবে।
তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ।